বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। এখন এই অস্ত্রের মাধ্যমে আমি যুদ্ধ শুরু করব। দেখি তুমি নিজেকে কিভাবে রক্ষা করো। আমার সৌভাগ্য পরশুরাম মশাইকে দেখে ওনার সঙ্গে রণকলা দেখানোর সুযোগ পেয়েছি যে আমি। স্বামী, আপনার ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম আর শ্রী গণেশের যুদ্ধ দেখে আপনি হাসছেন কেন? কারণ দেবী, এটাই সত্য, যুদ্ধতে পরশুরামের থেকে কুশল যোদ্ধা আর কেউ নেই। কিন্তু এটাও সত্য যে গণেশ এই অবসরকে কাজে লাগিয়ে পরশুরামকে দেখে যুদ্ধবিদ্যার গুরুর থেকে যুদ্ধবিদ্যা প্রশিক্ষণ নিচ্ছে। আচ্ছা, তাহলে এইভাবে এই প্রহার করতে হয়। এবার আমি ওনাকে অনুসরণ করি। আশ্চর্য, আমার এই কর্মশৈলী দেখে কিভাবে বালক এই অস্ত্রের নিপুণতা গ্রহণ করে নিল। এবার যুদ্ধটা আরো কঠিন করে তুলি আমি। তাহলে এই রণকলায় বর্ষা এইভাবে ঘোরাতে হয়। কঠিন তো বটেই, কিন্তু কোনো জিনিস তো আর সহজে করা যায় না। তার জন্য একটু পরিশ্রম তো করতেই হবে। আমি এতেও নিশ্চয়ই পরাক্রম হতে পারবো। নারদ তো খুব চিন্তিত। যদি গণেশ পরাজিত হয়ে যান তাহলে? আমি সত্যিই বুঝতে পারছি না ও কিসের জন্য অপেক্ষা করছে। আমি কিছু বুঝলাম না স্বামী। বিজয় পরশুরাম হোক বা শ্রী গণেশ, দুটো স্থিতিতেই শুধু বিনাশই হবে। একদিকে মাতা পার্বতী আর মহাদেবের পুজো খণ্ড হওয়ার ভয়, আর অন্যদিকে পরশুরামের ক্রোধ। স্বামী, যুদ্ধর চেয়ে বেশি আমাকে এই চিন্তা ভাবাচ্ছে যে এই যুদ্ধের ব্যাপারে যখন দেবী পার্বতী অবগত হবেন তখন এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। এবার তুমি নিজের কৌশল অবলম্বন করে নিজেকে বাঁচিয়ে নিলে আর রক্ষাও করলে। ভেবো না যে এই যুদ্ধ এখানেই শেষ হয়ে গেছে। শীঘ্রই পরাজিত হবে তুমি। প্রভু,
ইচ্ছা না থাকলেও আপনার সঙ্গে যুদ্ধ করতে আমি বাধ্য, কিন্তু আপনার প্রহারের বিরুদ্ধে না গিয়ে যুদ্ধ ধর্মের তো অপমানও আমি করতে পারবো না। আমার এখনের এই অস্ত্র আগের অস্ত্রের থেকে অনেক শক্তিশালী, তাই একদম ভেবো না যে এই যুদ্ধ আরো সহজ হয়ে যাবে। এসো দেখি আমায় কিভাবে পরাজিত করো। তাহলে এই অস্ত্র দিয়ে এইভাবে প্রহার করে। আমাকে খুব মন দিয়ে এই অস্ত্রের শিক্ষা প্রাপ্ত করতে হবে। আর সতর্কও থাকতে হবে। আমাকে আরো সতর্ক থাকতে হবে। কি হলো গণেশ, আমার সাথে যুদ্ধ করার সাহস হচ্ছে না তোমার? প্রতীক্ষা করুন প্রভু, সঠিক সময় আসলে আমি অবশ্যই প্রহার করব। সঠিক সময়ের অপেক্ষা অর্থাৎ? সুরমশাই, আমায় ক্ষমা করবেন প্রভু, আমার জন্য আপনাকে আহত হতে হলো। নারায়ণ নারায়ণ। নারদ অত্যন্ত উৎফুল্ল। শ্রী গণেশ তো অপূর্ব চাতুর্যের সাথে পরশুরামকে অনেক দূরে পাঠিয়ে দিলেন। এই যুদ্ধও থেমে গেল, আর মনে হয় এই সংকটও কেটে গেল। এতে তো পরশুরামের ক্রোধ আরো বেড়ে যাবে। সংকটমোচন মোটেই হয়নি, আরো বেড়ে গেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তোমাকে এরকম ছলনা করার সুযোগ আর আমি দেব না বালক। প্রভু, এইভাবে গোল গোল করে কেন দৌড়চ্ছেন? প্রভু, শ্রী পরশুরাম এটা কি করছেন? এর পূর্বে পরশুরাম গণেশকে নিজের স্থান থেকে সরাতে পারেনি, তাই এইভাবে গতিমান হয়ে ও তার অন্তরের অতিরিক্ত শক্তিকে সঞ্চারিত করছে। এই গ্রহর দ্বারা আঘাতপ্রাপ্ত হবে তুমি বালক। অসাধারণ এই বালক।
নিজেকে মহাদেবের দর্শনের থেকে আটকেছি। এতে প্রকৃতি আর অন্তরিক্ষের এই গ্রহগুলোর কোনো দোষ নেই। এই জন্যে আমার নিবেদন যে নিজের ক্রোধের দ্বারা এদের বিনাশ করবেন না। তোমায় পরাজিত করতে যতদূর যেতে হয় আমি যাব। আপনার যা মনে হয় তাই করুন প্রভু। এবার আমি হব বিজয়ী। প্রভু, আমি এখানে। এখানে প্রভু, আপনার পেছনে। এই বালক বারবার স্থান পরিবর্তন করছে কিভাবে? আসুন প্রভু, প্রহার করুন। প্রভু এখানে, আপনার পেছনে। এটা কিভাবে সম্ভব? যতবার একে প্রহার করার চেষ্টা করছি এ স্থান পরিবর্তন করে ফেলছে। এইভাবে তো এই বালককে আমি পরাজিত করতেই পারবো না। আরে, আমরা তো পৃথিবীর দিকে যাচ্ছি। সুরমশাই, আমায় ক্ষমা করবেন প্রভু, আমি বাধ্য। কারণ কেবল এর দ্বারাই পৃথিবীর রক্ষা হতে পারে।
করতে উদ্যত করলে, যেটা আমি করতে চাইনি। তোমায় পরাজিত করতে হলে একটাই উপায় আছে আমার কাছে। পরশুরাম এটা কি করতে যাচ্ছেন? আমার ইচ্ছার বিরুদ্ধে আমার দিব্য অস্ত্র তোমার উপরে প্রয়োগ করতে হবে। তোমার আছে কি সেই শক্তি? তাহলে সেটা প্রয়োগ করে দেখাও। তোমার পিতা মহাদেব আর আমার গুরুদেবের এই পরশুর থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি। তুমিও পারবে না বালক। প্রভু, প্রভু কিছু করুন, আটকান পরশুরামকে, তা না হলে তো অনর্থ হয়ে যাবে। আরো একবার সেই একই দুঃখজনক ঘটনা আবার হতে চলেছে, যা আগেও হয়েছিল। পরশুরামের পরশু কি তীব্র বেগে ছুটে চলেছে। দেব গণেশ ওখান থেকে সরে গিয়ে কেন বাঁচবার চেষ্টা করছেন না? আমার প্রভুর থেকে দূরে সরিয়ে রাখার পরিণাম তোমাকে ভোগ করতে হবে। সঠিক সময় মতো স্বয়ং মহাদেবের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত করে পরশুরাম অত্যন্ত শক্তিশালী এবং অজেয় যোদ্ধা হয়ে ওঠেন। তোমার এই শিক্ষা সফলভাবে পূর্ণ করার জন্য আমি তোমায় এই পরশু প্রদান করছি। আজকের পরে যা তোমার পরিচয় হয়ে উঠবে। এই পরশুরামের প্রহার থেকে নিজেকে রক্ষা করছেন না কেন গণেশ? ওখানেই দাঁড়িয়ে থেকে তার প্রতীক্ষা করছেন কেন? আমার এই পরশুর থেকে নিজেকে বাঁচাবার ক্ষমতা আছে তোমার? পিতা, আপনি যেই পরশু আপনার প্রিয় ভক্ত পরশুরামকে প্রদান করেছেন, আমি তার সম্মুখীন হতে পারবো না। যদি আমি একে আটকাই তাহলে তা আপনার অপমান হবে।
ক্রোধের বশে আমরা এমন কার্য করি যা করা অনুচিত। সেই জন্যে ক্রোধের প্রতি নিয়ন্ত্রণ আবশ্যক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.